ভাইরা, আল্লাহ কি সুন্দর করে বলতেছে, মুসার মা ওই বাক্সর মধ্যে দিয়া ফেলে দিছে। আনকিদি ফিহি ফিত তাবুতি ফাকদি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন তাকে বাক্সের মধ্যে দিয়া ছেড়ে দিল, ওই বাক্স চলতে শুরু করলো, ওই বাক্স ছেড়ে দিয়া মূসার মা তার নিজের কাজ কমপ্লিট করলো। কিন্তু আল্লাহ এখন তার কুদরতি খেলা শুরু করলেন। আল্লাহ এখন তার কুদরতি খেলা শুরু করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক তার কুদরতি খেলা কিভাবে শুরু করলেন দেখেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তার নিজের কুদরতি খেলা শুরু করলেন। এক নম্বরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে দরদ আর মায়া মোহাব্বত ফেরাউনের ফ্যামিলির অন্তরে আল্লাহ পাক ঢুকাই দিলেন। ফেরাউনের পুরা ফ্যামিলির অন্তরে আল্লাহ পাক হযরতে মূসার প্রতি মায়া অন্তরে ঢুকাই দিলেন। আমার ভাইরা, এই কাম কি কোনো ডাক্তার কবিরাজ দ্বারা সম্ভব? একটা অপরিচিত বাচ্চার প্রতি মায়া দরদ আসা ডাক্তারি কোনো ওষুধে আসবে? এটা অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে লাগবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আল্লাহ পাক হযরতে মূসার মায়া এবং দরদ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে মায়া ভরপুর করে দিলেন। আর এই মায়া ফেরাউন এবং ফেরাউনের ফ্যামিলির মধ্যে আল্লাহর কুদরতিতে ঢুকাই দিলেন। আল্লাহ পাকের নবী মূসা যখন এখন নদীতে যাইতে শুরু করলেন, যাইতেই ফেরাউনের স্ত্রী নাম ছিল কি? আসিয়া। আমার ভাইরা, প্রত্যেক রাজা বাদশাদের জন্য নদীর পাড়টাকে তারা নির্বাচন করে। নদীর পাড়ে বাড়ি হওয়া এটা হলো বাড়ির একটা সৌন্দর্য। বাড়ির ভালো থাকে, কি বলে, এই পরিবেশ ভালো থাকে, বাতাস ভালো থাকে। এজন্য আল্লাহ পাক যে বান্দারে জান্নাত দিব, সমস্ত জান্নাতের নিচে নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে, যাতে করে পরিবেশ ভালো থাকে। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স এখন যাইতে শুরু করছে। ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলুহু ফারাজa'নাকা ইলা উম্মিকা কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া قتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا। আমার ভাইরা, মা তো বাচ্চা জমিন নদীতে ফেলাই দিয়া নিজের মেয়েকে বলছে, তুই দেখতে থাক কোন দিকে যায় কোন দিকে যায়। মেয়ে তার সাথে সাথে মূসার বোন সাথে সাথে যায়, নদীর পাড়ে দিয়া হাঁটে, কই যায় কই যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখতেছে, কয়ে এতক্ষণ এটা নদীর অনেকটা মাঝখানে চলে গেছিল গা। তারপরে যখন ফেরাউনের বাড়ির কাছে দিয়ে আসছে, বাদশার বাড়ির কাছাকাছি আসছে, তখন যেন আশ্চর্য, এই কি বলে বাক্স নিজে থেকেই একেবারে কিনারায় চলে আসছে, কাছাকাছি চলে আসছে। আর নিমিত্তায় এই সময় ফেরাউনের স্ত্রী আসিয়াও গোসল করার জন্য নদীর পাড়ে, অর্থাৎ তার নদীর ঘাটে, রাজ দরবারের এই ঘাটে আসছে গোসল করার জন্য। এত সুন্দর বাক্স এদিক দিয়া ভাইসা যায়, বাক্সের মধ্যে কি দেখার জন্য মনের আগ্রহ আল্লাহ পাক তার মধ্যে জন্মাই দিছে। সাথে সাথে দাসী বাদী যারা আছে তাদেরকে ডাক দিছে, তাড়াতাড়ি আয়, ওই বাক্সটা ভেসে যাচ্ছে, এখানে নিয়ে আস, দেখি তার মধ্যে কি আছে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
যখন আসিয়া সেই বাক্সকে সেখান থেকে উঠাইলেন, উঠানোর পরে যখন খুললেন, দেখার সাথে সাথে আমার ভাইরা এমন আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, একেবারে দেখার সঙ্গে সঙ্গে আগেই তো দিলের মধ্যে আল্লাহ মহাব্বত ডাইলা থুয়ে দিছে। দেখার সাথে সাথে আর দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে নিয়া বুকের সাথে জুমায় ধরছে। ছোট বাচ্চা আমার ভাইয়েরা, যে বাচ্চা ধরতে শিখে না, এমন ছোট বাচ্চা যখন বুকের সাথে নিছে, মাকে যেন জড়ায়া ধরছে, এমনভাবে ধরছে মনে হয় যেন নিজের বাচ্চা। এমন ছোট বাচ্চা, 2-3 দিনের বাচ্চা, 2 বছরের বাচ্চার মতো। বাচ্চা যখন বাচ্চা বাপ মারে গলা জড়ায় ধরে, মোহাম্মত বেশি লাগে না? এই ছোট বাচ্চা জড়ায় ধরছে। মুহূর্তের মধ্যে আসিয়ার কলিজা যেন কেড়ে নিছে, মোহাব্বত আর ভালোবাসায় কেড়ে নিছে। আজীব ব্যাপার, আল্লাহর দেওয়া মোহাব্বত একেবারে শতভাগ তার মধ্যে ঢুকে গেছে। এখন দাসী বান্দিদেরকে নিয়ে একবার তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চল, বাড়িতে নিয়ে গেছে। আমার ভাইরা সাথে সাথে বোন তো খবরে আসি দেখার জন্য। ইদ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু ফারাজa'নাকা ইলা উম্মিকা কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া কদালতা নাফসান ফানাজ্জাইনা। যাই হোক, হযরত আসিয়া তাকে উঠায় নিছে। এ তো ছোট বাচ্চা, আসিয়ার তো ইতিপূর্বে কোনো বাচ্চা কাচ্চা নাই, স্তনের দুধ নাই। মুহূর্তের মধ্যে খবর দিয়ে দিছে, কে আছে এলাকার মধ্যে দুধ পান করানিওয়ালাই? আসো, কি দুধ পান করাইবা? তাড়াতাড়ি আসো, আমি আমার কলিজার টুকরা সোনাদন তাকে দুধ পান করাইবার জন্য যে আসবে তাকে উত্তম মজুরি দিয়া, তারপরে সুন্দর বড় থেকে বড় তাকে আমি কে বলে সর্বশেষ দুধপান শেষে আমি তাকে সম্মানী দিব। আসো কি কেউ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক আরেক কাজ করে রাখছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওয়াসবাহা ফুআদুহুম বিমূসা আন আরদি, হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আরেক ফয়সালা শোনাই দিছে কানে কানে, এই কোনো মহিলার দুধ কিন্তু মুখে নিস না, মা সারা অন্য কোনো মহিলার দুধ কিন্তু তুমি পান করবে না। আমার ভাইয়েরা, কত সম্ভ্রান্ত ফ্যামিলির নারীরা আসে দুধ পান করাইতে দেয়। কয় বাচ্চা জানুন, এমন শিক্ষিত বাচ্চা, কয় দুধ পান করাই বলে দূরের কথা, বলে নেওয়ার সাথে সাথে মুখ ঘুরাই নেয়। বা আইরে আল্লাহ, জীবনে কত বাচ্চা দেখছি, এমন বাচ্চা তো দেখি না। এমন ছোট অবস্থায় এমন কেমনে হইল? কমপক্ষে মুখে দিয়া তো দেখ, মুখ কাছেই নেয় না, সাথে সাথে ঘুরায় দেয়। মহিলারা কেউ কষ্ট পায়, কেউ আশ্চর্য হয়। এখন ওই যে বোন সাথে সাথে আছে, বোন বলতেছে, আমি কি আপনাকে একটা সংবাদ দিব? ইজতামশি উখতুকা ফাতাকুলু, রানী আমি একটু কথা বলি। রানীর কাছে অনুমতি নেওয়া লাগে না যে কথা বলি? তো বলো। হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, আমি কি এমন একজন মহিলার সংবাদ আপনাকে দেব, যেই মহিলার দুধ কখনো কোনো বাচ্চারা অস্বীকার করে নাই, অপছন্দ করে নাই। এই মহিলা যাকে দুধ পান করাইতে যায় সবাই সানন্দে দুধ পান করে। আমি কি এমন এক মহিলার সংবাদ আপনাকে দিব? আমি তো এমন মহিলাই চাচ্ছি, দেখো না কতগুলি আইছে, একটার দুধও বাচ্চাটা পান করে না। হারিয়ে বাচ্চার চেহারাটা শুকায় গেছে, মায়া দরদে যা বলতে পারে বলে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফারাজআনাকা ইলা উম্মিকা কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান ওয়া কাতালতা। যাই হোক, এতটুক পর্যন্ত আল্লাহ পাক সূরা তোহার মধ্যে বলছে যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন বাড়িতে দৌড়ে বাড়িতে গেছে। বোন গিয়া মা 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 তাড়াতাড়ি আসো, সুযোগ হয়ে গেছে। কি হয়েছে? কয় মা গো, আমার ভাই মূসাকে তো ফেরাউনের বাড়িতে উঠাইছে।
হায় মার তো মাথার বাড়ি, হাইরে যে ফেরাউন হাজার হাজার ছোট ছোট ছেলে বাচ্চাদেরকে হত্যা করছে। আরে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, আরে জেনে ভয় সেখানেই গিয়া ধরা পড়লো আমার ছেলে। কি অবস্থা, কি কি টেনশন? কয় না মামা তুমি টেনশন করো না, পেরেশানি করো না। কয় রানীকে দেখছি উঠাইছে নিয়া, বাড়িতে নিয়া কোলে নিয়া আদর করা। কয় কান্দে নেই? কয় না না, আমার ভাইকে তো আমি কাঁদতে দেখি নাই, আমার ভাই সব হাসি খুশি রানীর কোলে উঠে, মনে হয় যেন মায়ের কোলে উঠছে। কয় ভাই রানীর কোলে আছে। অনেক মহিলাদেরকে রানী খবর দিয়ে আনছে, কোনো মহিলার দুধ আমার ভাই পান করে নাই। এই সুযোগে আমি রানীর কাছে আমি কথা বইলা রাজি করাইছি, তোমার মতো একজন দুধ পানকারিনীকে নিয়ে যাব। রানী বলছে কাহা? চলো, তাড়াতাড়ি চল, বাড়িঘর সব রেখা পোলার দরদে আর মুহাব্বতে মা এখন দৌড়াইতে শুরু করছে। রব্বুল আলামিন বলেন, ও মুসার মা, ওয়াদা করেছিলাম তোমার কোলে ফিরায় দেব। ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজান। চিন্তা করো না। কয় চিন্তা করে নাই, আল্লাহ পাক তার মায়ের কোলে তাকে ফিরাই দিব বলছে। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আমার ভাইরা, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। আল্লাহ পাক বলেন, আরে ফেরাউনের জাত উড়াই তো নিলি, নিজে দইরা নিজে রাতে নিজের বাড়িতে তুই সব তোর শত্রুর জায়গা করে দিলি। কে বলে? আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক বলতেছেন, কপাল ফোড়া, তুই তো বুঝোস নাই, ফালতা কত হুক উড়াই নিলি আলু ফিরাউনা, ও ফিরাউন এবং ফিরাউনের বংশধর, লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানান। এটা না তোর দুশ্মন হইব, এটা তোর সব চিন্তার কারণ হবে। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহ পাক জানাই দিলেন, ফেরাউন, হামান এবং তার সব দলবল সবগুলোর মধ্যে এখন কানু খাতিঈন। কয় বিপদগ্রামী হয়ে গেল। নিজের ভাই নিজে শত্রুর জায়গা দিয়া কয় আমরা জানি কয় দুধ দিয়া সাপ, কাল সাপ পালছে, তো এখন দুধ পান করাইছে। এক নম্বর আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার অবস্থা তো ভালো না, কই থাকতো। এক নম্বরে গেছে, যাওয়ার সাথে সাথে তো মুসা দুধ পান করা শুরু করছে। আসিয়ার স্বস্তি ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তেলে দুধ দানকারী মহিলা পাইয়া গেলাম, একবার খাওয়া নেন, বাচ্চা তো দুধ খাইছে, নেন আমি এখন আমার বাড়ি যাই, আমারও তো বাড়ি ঘর আছে, আমারও তো আরও বাচ্চা কাচ্চা আছে, আমাদের বাড়িতে বয়ে থাকলে তো আর চলবো না। আপনার বাচ্চা নেন, দুধ পান করে দে, খবর দিছেন, আপনার রানী মানুষ, আমি আইসি পান করে দিছি। হ্যাঁ কি কও তুমি? তোমার দুধ পান করাই দেবো 2 বছর পর্যন্ত। কামনে কইলই চলবো, আমার বাচ্চা কাচ্চা আছে না, আরো আমার সংসার আছে না, আমার বাড়ি ঘর আছে না, সব আমি দেখবো। তোমার কি লাগবো? যা লাগবো তোমার একেবারে রাজ দরবারে সব ব্যবস্থা করে দেবো, তুমি খালি আমার বাচ্চাটা দুধ পান করাইবা। কাজ যদি সিস্টেম অনুযায়ী হয়, কথাবার্তা বইলা হয় বনে, তাইলে খাওয়াইলাম, সমস্যা কি? আমি তো আর প্রতিদিন এত দূর থেকে আইতাম না, আমার বাসা বাড়ি ভেবে রেখা চুকে আসতাম। আমার ভাইরা সব ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা সব তো ব্যবস্থা হয়েছে ভালোই। ফেরাউন তো এতক্ষণ পর্যন্ত জানে নাই এই যে ভিতর বাড়িতে অন্দর মহলে এত কিছু হয়ে গেছে, ফেরাউন তো আর জানে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফেরাউন আসছে বিকালবেলা, রাজ দরবারের কাজ শেষ করে অন্দর মহলে ঢুকা দেখেছে, ওরে বাবা, অন্দর মহল আজকে খুব জমজমাট, অন্দর মহল খুব আনন্দ উল্লাসে ভরপুর, যেটা ইতিপূর্বে কোনো সময় দেখে নাই। কারণ পৃথিবীর ইতিহাসে সন্তান সন্ততি
বাড়িতে আসা, এটা তো একটা আনন্দের কারণ, কথা ঠিক না? যেদিন আপনার বড় ফোলা, যেদিন আমার বড় ফোলা, যেদিন বড় মাইয়া জন্ম নিচ্ছে, দাদি নানি ভাই বোন সহ 14 গোষ্ঠী আইয়া বাড়ি ভরে, কথা ঠিক না? হযরত আসিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাইছে, ফালতাকাতাহু আলু ফিরআউন। মুসাকে যখন বাড়িতে দিছে, এরা তো শুধু মুসা না, এরা তো ভবিষ্যৎ নবী। আশেপাশের যত মহিলারা আছে, আসিয়ার যত বান্ধবীরা আছে, আসিয়ার যত কাছের মানুষ আছে, সবাই অন্দরমহল ভরপুর। ফেরাউন গিয়া কয়, ঘটনা কি? এত আনন্দ, এত উল্লাস কেন? আসিয়া আমার ভাইরা ফেরাউনকে বলল, যেটা তুমি এত বছরে পারো নাই, আমি আর একাকী কতদিন থাকব? আজকে আমি আমার নদীর ঘাটে যাইয়া বাক্সর থেকে কুড়ানো এক মানিক দন পাইছি, এক ছোট বাচ্চা পাইছি, যাকে আমি কোলে করে আমার দরবারে নিয়ে আসছি। সবাই বাচ্চা দেখে খুশি, তোমার কাছেও ভালো লাগবে, কোলে নিয়ে দেখো, তোমার কাছে ভালো লাগবে। ছোট বাচ্চা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ছোট বাচ্চাদের প্রতি মায়া আছে না? আর আগেই তো আল্লাহ পাক মায়া দিয়ে দিছে। এখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে দিয়া, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসিয়া বলতেছে, ওয়াকালাত ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী কয়, কুররাতু আইনিল লি ওয়া লাক, কয় এটা আমার তোমার উভয়ের চোখের ঠান্ডা হবে, চোখ শীতলকারী হবে। আমার ভাইয়েরা, সন্তানের দিকে তাকাইলে বাবা মার চোখ শীতল হয়, নাতি নাতকুরের দিকে তাকাইলে নানি দাদা, দাদি দাদা, নানি দাদার চোখ শীতল হয়। সেটা বাস্তব না অবাস্তব? কন বোঝে না। ফোলাফানের যদি মায়া না লাগতো, আমার ভাইরা, কেউ কি কষ্ট করে দেশে তো পরে দেশ দিয়ে বিদেশে যাইতো না? ফোলাফানের মায়া আল্লাহ পাক মানুষের দিলের মধ্যে দিয়ে দিছে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। সন্তানের মায়া আছে আমার ভাইয়েরা, লোক মুখে শুনেছি, কয় ফালাদার আরো বেশি জ্বালা, ফালাদার জ্বালা বেশি। একটা ফেডের ফোলা প্রতি যেমন মায়া, কয় ফালাদার জ্বালা ফেডের থেকে বেশি বলে। এটা যারা পাচ্ছে এরা বলে। আমার ভাইয়েরা, এখন যখন মুসাকে আসিয়া কোলে নিয়েছে, মনে হয় যেন নিজের কলিজা ছিঁড়া সন্তান, এমন মায়া, এমন মোহাব্বত করতেছে। স্বামী আসার সাথে সাথে বলতেছে, কুররাতু আইনিল লি ওয়ালা তাকতুলুহু, আগে বলছে ওয়ালা তাকতুলুহু, সাইও তোমার ওই মিশন বাস্তবায়নের জন্য এই বাচ্চারও আবার তুমি হত্যা করে দিও না। বাচ্চা না হওয়ার দুই কারণ। ফেরাউনের বাচ্চা না হওয়ার কয় কারণ? দুই কারণ। অনেক কারণ আছে, এর মধ্যে দুইটা উল্লেখযোগ্য। একটা হইলো, কোনো খোদা হইলে তো খোদার কোনো বাচ্চা কাচ্চা হয় না। আল্লাহর কি কোনো বাচ্চা কাচ্চা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এজন্য যে বাচ্চা হয় না, এটা হইল তার একটা প্রমাণ, এই যে খোদা। আরেকটা হইল, ফেরাউনের স্ত্রী হইল মুমেন, ফেরাউন হইল কাফের। তো এখন যদি দুইজন থেকে বাচ্চা হয়, তো এই বাচ্চা কি মুমেন হইব না কাফের হইব? বোঝেন নাই কথাটা? আল্লাহ পাক চান নাই তাদেরকে সন্তান দিতে। 3 নম্বর খোদার গজব ফেরাউনের উপরে, এর বাচ্চা যে জন্ম দিব এই ক্ষমতাই নাই। যাই হোক, কিন্তু এখন যে বাচ্চা দেখছে, দেখার পরে হযরতে আসিয়া বলতেছে, লা তাকুলুহু, চাইও এটার ব্যাপারে মেরে রেখে যাইও না। কও কি সব আমার সিদ্ধান্ত, আমার ফায়সালা, যে কোনো পুত্র সন্তান এত বছর পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করতে পারবো না, যেটা আইব এইটাই আমার শত্রু হইব। তোমার একটা স্বপ্ন, কা পুরুষ নাই পুরুষ, অনেক কিছু। বেদি বোঝেন না? বেদি মানুষ রাজরানী হইলে কি হয়েছে, ইচ্ছা মতন সুযোগ পাইয়া নাকে মুখে অনেক কথা বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে,
বাড়ির ভিতরে রাখো, এটা আবার বাইরে বাইরে বাড়াই দিও না, ঠিক আছে এটা বাড়ির ভিতরে রাখো, থাকলো, মালতাম না। দাও দিয়ে তো কোলো লই, ছোট বাচ্চা দেখলে মায়া লাগে না, কোলো লইতে চাইছে। আমার ভাইয়েরা এই মাত্র কয়েকদিনের বাচ্চা ফেরাউন লইয়া কোলো লইছে, আর তো খোলে আর তো আর বান্ধা না। ফেরাউনে আদর করতেছে, বাবা ভালো আছো ভালো আছো, এক থাপড়া যে দিছে ফেরাউনের গালে, বাপ রে বাপ, ফেরাউন একেবারে কলজা পর্যন্ত লাগিয়ে গেছে। রাগে জিদ্দে মনে হয়েছে যে আচারটা ফালাই দিল, কিন্তু বিবিধ সামনে আলে এইটাই মনে আমার দুশ্মন হইব যে থাবড়া দিছে। 3 দিনের বাচ্চার থাবড়া তোমার মতনের দামরা মানুষের গালে লাগছে, এটা কি হইছে? ফোলা মানে হাত লাগছে, এটা কি দামরা দিছে? তুমি বুঝবা কি? আমার কলজা পর্যন্ত খবর হয়ে গেছে। আমার বিশ্বাস এটা আমার দুশ্মন, এটাই সেই ভবিষ্যৎ আমার প্রতিপক্ষের নেতৃত্ব দিব। পাগলে কি না কয় আর ছাগলে কি না কয়, তোমার মতন মানুষের কথা এগিয়ে হইল, এটা একটা কথা। হ্যাঁ, রাস্তায় পাওয়া উড়াই পাইছি বা নদীতে উড়াই পাইছি, এটা হইব আগামীতে ভবিষ্যতে তোমার দুশ্মন, আর এটা হইব তোমার বিরোধীকারী। হ্যাঁ, এটা তোমার কল্প কাহিনী ছাড়া আর কিছু না। আমার ভাইয়েরা, এর চেয়ে বেশি দেওয়ার কিছু কইতার না। একটা হইল না পুরুষ, বাচ্চা দেওয়ার, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই, সব দিকে দুর্বল, কাপুরুষ। এই জন্য ঠিক আছে আমার কলোয়ার দিস না। তবে মহিলা বলতেছে আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, শোনো ফেরাউন, অচিরেই এই ছেলে আমাদের অনেক উপকারে আসবে। আসা আইয়ানফানা, আমাদের উপকারে আসবে। আনফানি বলে নেই, আমার উপকারে আসবে, আমাদের 2 জনের উপকারে আসবে। প্রথমে বলছিল আমাদের 2 জনের ছেলে হিসাবে সে পরিচয় দিবে, আর শেষে বলতেছে আসা আইয়ানফানা, এই বাচ্চা আমাদের সবার জন্য উপকারী হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসিয়াকে আল্লাহ পাক আগেই খবর হয়তো জানাই দিছে। আসিয়া বুঝতে পেরেছে এটা কোন ধরনের উপকার। তোমার মতো কাফের, তোমার মতো মুশরিক, তোমার মতো ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের এই সমস্ত অপশক্তি থেকে জাতিকে যিনি মুক্ত করবে, আর মুক্ত কইরা সবচেয়ে বড় উপকারী করবে এই বাচ্চা, এটা হলো সুসংবাদ, ভবিষ্যৎবাণী। হযরতে আসিয়া তার স্বামীকে শোনাই দিলেন আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওহুম লা ইয়াশউরুন, ওয়ালাদাও ওহুম লা ইয়াশউরুন, কিন্তু এরা বুঝবে না, এরা বুঝবে না। অনেক এই ছোট বাচ্চা বুঝবে কেমনে? এই বাচ্চা যে ভবিষ্যতে তুমি এটা কি বোঝার কথা? আল্লাহ পাক বলে কথা বুঝবো না। তারপরে আল্লাহ পাক বলেন وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন লালিত পালিত হচ্ছে ফেরাউনের বাড়িতে। এদিকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও পুরোপুরি আশ্বস্ত হয়ে গেল। ওয়াসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দুধ পান করানো, দুধ তো 2 বছরের পরে আর পান করতে চাইলো করানো যাবে না, শরীয়ত আছে না? তো শরীয়তে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দুধ পান করানো শেষ হয়ে গেছে। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আমার ভাইয়েরা, এর আচার আচরণ এত সুন্দর মনে হইতেছে যে সবাই এখন দরবারে যা আছে, এতদিন তো বাচ্চা হিসেবে আদর করছে, এতদিন বাচ্চা হিসাবে আদর করে না সবাই, কিন্তু যখন দরবারে সে আস্তে আস্তে বড় হইতেছে, বড় হওয়ার পরে যা আছে দরবারে, এক চাকর নকর থেকে দইরা যেই একবার মুসারে দেহে
হেই হযরত মূসা আলাইহিস সালামের প্রতি কি হয়ে যায়? ভালোবাসা হয়ে যায়। রাজ দরবারে না, আর দেখতেও তো সেরকম হযরত মূসাকে আল্লাহ পাক বানাইছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সবাই আসক্ত হয়ে গেছে। আল্লাহ ওয়াকালাত লি উখতিহি কুসি ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولتحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثر الناس لا يعلمون। এখানে এই ঘটনাগুলো আবার আল্লাহ পাক ডাবল করছেন। যে ঘটনা আল্লাহ পাক হযরতে সূরা তাহার মধ্যে বলছেন, এগুলো আবার এখানে নতুন করে আবার সে কথাগুলো বলছেন। যাই হোক, এই অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম দুধ পান করার পরে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন এমনিতে করে আস্তে আস্তে বড় হতে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু প্রাপ্ত বয়স্ক হয়ে গেলেন, হুকমান ওয়া ইলমান দুই দিকে শিক্ষিত হয়েছে। আল্লাহ তার বাড়িতে নিয়ে কেন বড় করছেন? একটা হইল জগৎবাসীর কাছে একটা শিক্ষা দেওয়া যে আল্লাহ চাইলে তার দুশ্মনের বাড়িতে রাইখাও তার দুশ্মনকে বড় করতে পারে, এক নম্বর। দুই নম্বর, রাজা বাদশাগিরি যদি করতে হয় তাহলে রাজা বাদশার বাড়ি থেকেই শিখতে হবে কেমনে রাষ্ট্র পরিচালনা করতে হয়। আপনারা অবশ্যই বহুবার সূরা ইউসুফের ঘটনা শুনেছেন। ইউসুফকে আল্লাহ পাক গোলাম বানায়া আজিজে মিশরের বাড়িতে নিয়ে উঠাইছে। কেন? অনেক কারণের মধ্যে একটা কারণ ছিল ওদের ভবিষ্যতে ভাবি নবী হবে, ভাবি বাদশা হবে। তো বাদশা হইলে রাষ্ট্র কেমনে চালাইতে হবে এটা তো আরেক বাদশার বাড়িতে থেকেই শিখতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের ভবিষ্যতে মিশরের ক্ষমতা আসবে, নবী হবে, কেমনে কি করতে হবে। এই জন্য আল্লাহ পাক ফেরাউনের মতো তার দুশ্মনের বাড়িতে নিয়েই তাকে বড় করছে। যখন বড় হইতে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান। আল্লাহ পাক সাথে সাথে কোন নবীরে তো সাধারণত কোন নবীদেরকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ান না। কোন নবী কোন দুনিয়ার শিক্ষকের কাছে তারা পড়েন না। সরাসরি নবীদের উস্তাদ হয় কে? জোরে বলে, নবীদের উস্তাদ হয় স্বয়ং আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হিকমত এবং বিদ্যা ইলম দান করলেন। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া দাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালোই চলতেছিল, দিনকাল ভালোই চাইতেছিল। কিন্তু একদিনকার ঘটনা, রাজদরবার থেকে বেরিয়া বাহিরে ঘুরতে গেছে। হযরতে মূসা তো জানে তার যে জাতি, তার জাতিকে ফেরাউন এভাবে একেবারে স্তব্ধ করে রাখছে। ফেরাউনের বাহিনী তাদেরকে ধ্বংস করে রাখছে। ফেরাউন তাদেরকে মাথা উঁচু করতে দেয় না, এটা তো মূসা আগে থেকেই জানে। আজকে ঘটনাক্রমে মূসা যখন বাড়ির বাহিরে গেছে, বাজারে গেছে, যাওয়ার পরে দেখতেছে ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা। মানে ওই মূসা যে গেছে এটা বাসা থেকে সেভাবে আসিয়ার কাছে বইলা যায় না, আলা গাফলাতিন মিন আহলিহা না জানে গেছে। রাজদরবারে রাজার ফলাবাই কই যাইব না যাইব ওটা আগে থেকে জানবো না, কিন্তু কেউ না জানায় গেছে গা। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। আমার ভাইরা, আমার বন্ধুরা, যায় দেখে দুইজন বাকবিতণ্ডা অর্থাৎ মারামারি করতেছে। দুই পক্ষ মারামারি করতেছে। দুইজন লোক ইয়াকতাতিলান, একজনে মারতেছে, ঘুষি দেয়। হযরত মূসা এই কি হয়েছে? মারামারি করো। মূসার লেবাস পোশাক দেখে তো চিনা গেছে রাজদরবার একটা। কিন্তু চুপ হওয়ার পরে মূসা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুহি। মূসা এটাও বলছে, একটা হলো তার দলের লোক, আরেকটা হলো ফেরাউনের দলের লোক। হাযা মিন শিআতিহি তার দলের লোক, ওয়া হাযা মিন আদুহি আরেকটা হলো ফেরাউনের দলের লোক। ফেরাউন তো মূসার দুশমন।
কিন্তু আল্লাহ পাক কুদরতিভাবে এই কাজ যে করাইছে, মুসা তো জানছে, তার মার সাথে পরিচয় হয়েছে। মানুষ নাইলে এরা খালি আর দরবার এনা রাখছে, সব জান্না বুঝা কার কোন জায়গায় কোন দল আছে, কোন জায়গায় কোন গোত্র আছে, কোন গোত্র কীর্তি, কোন গোত্র হইল সিপ্তি, কোনটা এই ফেরাউনের বংশধর, আর কোনটা নবী মুসার বংশধর, সব খবর নিয়ে ফেলছে। নেওয়ার পরে এখানে এখন যখন গেছে গিয়া দেখতে পাচ্ছে হাদা মিন শিয়াতিহি ওয়া হাদা মিন আদুবি ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবি। কয় এই দুইজনের মধ্যে সমাধান করতে গেছে, তো ওই দুশমনটা গার ফেরায় উঠছে। হযরত মুসা আলাইহিস সালাম ফাওয়াকাযাহু মুসা আলাইহিস সালাম এই শাস্তি দেওয়ার জন্যই ঘুষি দিছে আর কি। ফাওয়াকাযাহু মুসা, এটা ঘুষি দিছে মারার লাগে ফাকত আলে, ঘুষি দিছে তো দিছে জাগার মধ্যে, এক ঘুষি খাইয়া ওইরা জায়গায় বেড়ে একেবারে স্পট ডেট মরে গেছে। আই হ্যাঁ কামটা মুসা আলাইহিস সালামের এক ঘুষি খাইয়া মরে যাবো গা, এটা তো